আসসালামু আলাইকুম। ইরান একটি দেশ মধ্যপ্রাচ্যের, কিন্তু ইসরায়েল এখন মানে প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে ইরান কি। তো এসব নিয়ে বিস্তারিত থাকবে মাত্র 7 ঘন্টার ব্যবধানে। 7 ঘন্টা যদি সময় পায় তো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাবে, মাটির সাথে মিশিয়ে দিবে ইরানকে, হুমকি দিয়েছে। বিস্তারিত থাকবে, একটু সময় দিয়ে দেখবেন কি দিয়েছে একটু বলি। ইসরায়েল বলছে মাত্র 7 ঘন্টার সময় পেলে তারা ইরানে এমন হামলা চালাতে পারবে যা পুরো মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দেবে। এই কথাটি শুধু হুমকি নয়, এর পেছনে রয়েছে হাইপার রেডিনেস, সুগঠিত এয়ারফোর্স এবং বাস্তব ভিত্তিক মিলিটারি স্ট্র্যাটেজি। তবে প্রশ্ন থেকে যায়, যদি ইসরায়েল সত্যি এই হামলা চালায়, ইরান কতটা প্রস্তুত? তারা কি প্রতিরোধ করতে পারবে? প্রশ্ন। এবং মধ্যপ্রাচ্যে কি আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রবেশ করবে? প্রশ্ন। ইসরায়েলের এয়ারফোর্স মধ্যপ্রাচ্যে সবচেয়ে আধুনিক ও প্রশিক্ষিত বিমান বাহিনী। ইসরায়েলের এয়ারফোর্স মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আধুনিক প্রশিক্ষিত। তারা যুক্তরাষ্ট্রের তৈরি F-35I আদির স্টেলথ ফাইটার ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ে না বললেই চলে। এছাড়াও রয়েছে উন্নত সংস্করণে F-15 এবং F-16 যুদ্ধবিমান। ইসরায়েলি বিমান বাহিনীর কাছে বিভিন্ন ধরনের গাইডেড বোমা এবং লং রেঞ্জ মিসাইল আছে, যার মাধ্যমে ইরানের ভেতরে গভীর টার্গেট আঘাত করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হলো, ইসরায়েলি পাইলটরা সিরিয়া, গাজা, লেবানন সহ একাধিক যুদ্ধক্ষেত্রে অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স অর্জন করেছে। এর ফলে তারা প্রয়োজনে ওয়ান শট ওয়ান কিল টাইপ স্ট্র্যাটেজি নিতে পারে, বিশেষত যদি নিউক্লিয়ার স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরান জানে এই যুদ্ধে কেবল সম্ভাবনা নয়, বাস্তবতার দ্বারপ্রান্তে দীর্ঘদিন ধরে তারা সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তারা রাশিয়া থেকে S-300 সিস্টেম পেয়েছে এবং নিজেদের তৈরি বাফার 373 নামক উন্নত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এই সিস্টেমগুলো 200 থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট করতে সক্ষম এবং একসঙ্গে মাল্টিপল টার্গেট ইন্টারসেপ্ট করার ক্ষমতা রাখে। তবে প্রশ্ন থেকে যায়, এসব সিস্টেম কি ইসরায়েলে স্টেলথ জেট শনাক্ত করতে পারবে? বিশ্লেষকদের মতে ইরানের এয়ার ডিফেন্স উন্নত হলেও এখনও পশ্চিমা স্টেলথ প্রযুক্তির মোকাবেলা শতভাগ কার্যত নয়। মানে পশ্চিমাদের অস্ত্র তারা মোকাবেলা করতে পারবে না। ইরানের কৌশল, আগাম এবং সতর্কতা ও পাল্টা আঘাতের প্রস্তুতি। ইরানে তাদের পূর্ণাঙ্গ রাডার নেটওয়ার্ক ব্যবহার করে আগাম সতর্কতা জারি করতে পারে এবং আকাশ প্রতিরক্ষার পাশাপাশি কন্টিনজেন্সি মোডে নিজেদের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রস্তুত রাখে। শুধু প্রতিরক্ষা নয়, ইরান পাল্টা আঘাতের জন্য সমান গুরুত্ব দিচ্ছে তাদের ফাতেহ সাহাব, সেজিল এবং খাইবার শেখেন নামক লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা 700 থেকে 2000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত আনতে পারে। এসব মিসাইলের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন তেল আবিব, হাইফা, এমনকি দিওনা নিউক্লিয়ার রিঅ্যাক্টর পর্যন্ত পৌঁছাতে পারে। ইরান জানে যুদ্ধ শুরু হলে তাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, যাতে ইসরায়েল বুঝতে পারে এটি একতরফা স্ট্রাইক নয়। ইরানও পারে। আঞ্চলিক প্রভাব। ইরানের শাসিত মিলিশিয়া গোষ্ঠীর ভূমিকা ইরানের বড় একটি শক্তি হলো তাদের আঞ্চলিক প্রভাব। হিজবুল্লাহ আছে, হুতি আছে, সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়াগুলো ইরানের ছায়ার পরিচালিত। যদি ইসরায়েল ইরানে আক্রমণ করে, তাহলে এই গোষ্ঠীগুলো একযোগে ইসরায়েলকে দক্ষিণ, উত্তর ও পশ্চিম থেকে ঘিরে ফেলতে পারে। হিজবুল্লাহর কাছে হাজার হাজার রিসিপশন গাইডেড রকেট আছে, যা লেবানন সীমান্ত থেকে সহজে ইসরায়েলের ভিতরে নিক্ষিপ্ত করা হতে পারে। হুতিরাও ইতিমধ্যে একাধিকবার ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে। কূটনীতি ও সামরিক কৌশল কী হতে পারে? যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের অবস্থান যুদ্ধের সমীকরণে কূটনীতিক প্রতিক্রিয়া বড় বিষয়। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের পাশে থাকলেও একটি বড় আকারের আক্রমণকে পুরোপুরি সমর্থন দিবে কিনা সন্দেহ আছে। বড় আকারের যুদ্ধ হবে কিনা এই বিষয়ে আমেরিকা সমর্থন দিবে না, একটা প্রশ্ন। মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়তে পারে। তেলের বাজার, গ্লোবাল শিপিং ও জ্বালানির দাম দ্রুত অস্থির হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়া, চীন যদি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যের সীমানার মধ্যে থাকবে না,
এই পরিস্থিতিতে কূটনীতি ও সামরিক কৌশল মিলেমিশে এক জটিল সংকট সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকলেও তারা চায় না এমন একটি সংঘর্ষ শুরু হোক যা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। শেষ কথা, মধ্যপ্রাচ্য যুদ্ধের কখনোই সোজাসাপটা হয় না। ইরান আর সেই 2000 সালের মতো নেই। তারা জানে প্রতিরোধের ভাষা কী এবং প্রতিশোধের অর্থ কতটা গভীর। ইসরায়েল যদি 7 ঘন্টার প্রস্তুতিতে ইরানের হামলা চালায় তাহলে যুদ্ধ একদিকে থামবে না। এটি হবে একটি বহুস্তর বিশিষ্ট সংঘর্ষ, যেখানে শুধু মিসাইল নয়, কৌশল, মনস্ত এবং আন্তর্জাতিক চাপ সবই সমান গুরুত্ব হয়ে উঠবে। ইরান জানে প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ, পাল্টা জবাব আরও জরুরি, কারণ ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনোই সোজাসাপটা হয় না। তাহলে ইসরায়েল যে হুমকির উপরে হুমকি দিবে আর ইরান ছেড়ে দেবে, বিষয়টা এরকম না। ইরানও জানে কীভাবে আঘাত করতে হয় এবং ইসরায়েলের দাঁত ভাঙা জবাব কীভাবে দিতে হয়। ইসরায়েল কিছুদিন ধরেই দেখা যাচ্ছে হুমকি দিচ্ছে এবং ইরান প্রস্তুতি নিতেছে, বিভিন্ন মহড়া চালাচ্ছে, যাতে করে তারা আক্রমণ হলে তারা পাল্টা আক্রমণ করে ইসরায়েলকে সোজা করতে পারে। তো প্রতিবেদনটি কেমন লাগলো, ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে চ্যানেলটি ফেসবুক পেজের পাশে থাকবেন।